का बहाव देखना, एक अच्छा सा मैसेज दे रहा है। ये रास्ता थोड़ा संभल के, हाँ एखाने सावधान। अरे इसका फोटो ले लो। हाँ हाँ ये बच्चे तो আরো আছে, জুতায় অনেকগুলো আছে। আপনারা যদি জলে মজা করতে চান এখানে চলে আসবেন बाबा इसमें एक गाय का 1500 लगता है, फिर हम देते हैं। गलती से इधर आ जाता है इस पूरा सफेद के अंदर, उसको बियर मिल जाएगा टक देसी। নমস্কার বন্ধুরা, বান্টান ব্লগসের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম, ছোট ও সমবয়সীদের বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার এপিসোডটা শুরু করছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটা নতুন হোমস্টে। এটা ঠিক নতুন বলা যাবে না, কারণ আমার যারা ডেলি ভিউয়ার, মানে আমার ব্লগ যারা আগেও দেখেছেন তারা হয়তো এই হোমস্টেটা আগেও দেখেছেন। কিন্তু আমি এর আগের বার যে এসেছিলাম, এসেছিলাম আমি বাইকে, আমার সাথে এসেছিল আমার ভাই। কিন্তু এবার কিন্তু আমি বাইকে আসিনি, এবার এসছি আমি আমার গাড়িতে। আমার গাড়ি রাখা আছে, আর সাথে এসছে আমার বাবা মা, আমার ওয়াইফ আর আমার 2 বছরের ছেলে। এর আগের বার যখন আমি এই হোমস্টেতে এসেছিলাম তখন কিন্তু এই হোমস্টের এখনকার যে মেন আকর্ষণ, সেই সুইমিং পুল কিন্তু এখানে ছিল না। তখন এখানেই আমি বাইক পার্ক করেছিলাম। কিন্তু এবার সুইমিং পুল নতুন হয়েছে। হোমস্টের ওনার যিনি আছেন অরুণ রায়জি, ওনার বিশেষ অনুরোধে আমরা আবার এখানে এসেছি আপনাদেরকেও এই হোমস্টেটাকে আবার নতুনভাবে দেখানোর জন্য। আর তাছাড়াও আমার পেছনে যে কটেজটা দেখছেন, ওই কটেজটাও কিন্তু সেই সময় এখানে ছিল না। এবার এই কটেজটা নতুন হয়েছে, আর এই সুইমিং পুল এখানকার এখন মেন আকর্ষণ সেটা হয়েছে। আচ্ছা, হোমস্টে সম্পর্কে মোটামুটি একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। আর এখানে দেখুন আমার ছেলে খেলাধুলা শুরু করে দিয়েছে। ওদিকে গোপাল সুইমিং পুলে নামার জন্য রেডি, ওদিকে মাও ওর সাথে খেলছে, কবিতা খেলছে। আর চারদিকটা ঠিক এরকম। এটা হলো ওনাদের কিচেন কাম ডাইনিং, এটা আমি ভেতরে দেখাবো। আর এই দিকের বিল্ডিংয়ের উপরে থাকেন হোমস্টের ওনার অরুণজি, উপরে ওনাদের মানে বাসস্থান। আর নিচের দিকে 2টো রুম আছে, টোটাল 3টা রুম আছে। একটা ড্রয়িং রুমের মতো আর 2টো রুম আছে, ওখানে থাকার ব্যবস্থা। এগুলো সব দেখাচ্ছি। আর পেছন দিকে ওখানে একটা দোলনা রাখা আছে, আমি দেখাচ্ছি। খুব সুন্দর দোলনাটা, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এখানে আপনারা বসে বসে বেশ অনেকটা সময় কাটাতে পারবেন। আর হোমস্টের ঠিক সামনে, মানে এটা হোমস্টে দেখে নিলেন, এই যে হোমস্টের ঠিক একদম সামনে বিপরীতে একদম ওপেন ভিউ পাবেন। সামনে বিশাল বড় পাহাড়, ঠিক আছে। এখন এই মুহূর্তে এখানে সেই ভুট্টার চাষ করেছে, অল্প একটু জায়গা আছে, এখানে ভুট্টার চাষ হয়েছে। এখানে ছোট করে সুন্দর করে গাছ লাগানো আছে সারি করে, খুব সুন্দর লাগছে। মানে এই যে ঘাসটা দেখছেন না, ঘাসটাতে খালি পায়ে হেঁটে এত আরাম, মানে গদির মতো লাগে, খুব সুন্দর লাগে এই জায়গাটা। আর এখানে একটা বসার জায়গা, ওদিকে একটা ভিউ পয়েন্ট আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, সামনে যে ভিউ পয়েন্টের কথা বলছিলাম, এই যে সেই ভিউ পয়েন্ট, সামনে থেকে আপনারা ঠিক এই রকম ভিউ পাবেন। বাহ, খুব সুন্দরভাবে এখানে একটা বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে। নিশ্চয়ই আপনারা চাইলে চা, স্ন্যাক্স, বিস্কুট সব কিছু এখান থেকে খাওয়া দাওয়া করা যাবে। আর এখান থেকে সামনে এইরকম একটা ওপেন ভিউ, খুব সুন্দর। এবার আমি ব্লগটা একটু রাখার চেষ্টা করছি। এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা, এই রাস্তাটাই কিন্তু সোজা চলে গেছে আপনার গ্যাংটকের দিকে। আর এই দিক দিয়ে যে রাস্তাটা নিচের দিকে চলে গিয়েছে, এদিক দিয়ে রাস্তাটা নিচে চলে গেছে, এটা ওনাদের হলো ফার্ম। এখানে গরু পালন করা হয়। এর আগের বার আমরা গতবার এখানে বসে আমরা বেশ, তখন ঠান্ডার সময় ছিল, সেই সময় এখানে আমরা বসে আগুন পুইয়েছিলাম। আর ওদিকে অরুণজির গাড়ি রাখার ব্যবস্থা, ওখানেই গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা ভুলবশত গাড়িটা এখানে উঠিয়ে দিয়েছি। আর এখান থেকে মানে হোমস্টেটা দেখতে অসাধারণ লাগে, মানে এটাই ওদের এন্ট্রি, অসাধারণ লাগে। আপনারা দেখুন জায়গাটা কতটা সুন্দর লাগছে। চলুন তাহলে আপনাদেরকে এবার রুমটা দেখিয়ে দিই, রুমটা কেমন। এদিক দিয়ে এন্ট্রান্স, খুব সুন্দরভাবে গোছানো। এটা এখানে ব্যালকনির মতো করা আছে, ফুল গাছ লাগানো আছে।
আচ্ছা, এখানেও একটা বসার জায়গা আছে, এখান থেকেও বসে বসে আপনারা সামনের এই ভিউয়ের কিন্তু মজা নিতে পারবেন। আচ্ছা, রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। ঢুকেই আপনারা এখানে একটা ড্রয়িং রুম দেখতে পাবেন, এখানে বসে বেশ অনেকটা সময় কাটাতে পারবেন, খুব সুন্দরভাবে আছে। আর এইদিকে হলো লাইটগুলো জ্বালিয়ে দাও। আচ্ছা, রুম আগের মতোই আছে, এখানে ডবল বেড, এখানে সিঙ্গেল বেড, 3 জন থাকতে পারবে। বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। বাথরুমে গিজার, আয়না, কোমোড, সমস্ত ফেসিলিটি আছে, খুব সুন্দর। সব কিছু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই গাছটা দেখুন, প্রথমে ভেবেছিলাম আর্টিফিশিয়াল, কিন্তু না, খুব সুন্দরভাবে মেনটেন করা। ড্রয়িং রুমের এই জানলা দিয়ে আপনারা একদম ওপেন ভিউ পাবেন বসে বাইরের এই লনের। সত্যি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি এই দোলনা থেকে বসে আপনারা কেমন ভিউ পাবেন। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন এখান থেকে বসে এইরকম ভাবে সামনের পাহাড় দেখতে পাবেন, খুব সুন্দর। এই জায়গাটা তো খুব সুন্দর, এই জায়গাটা মানে এই লাল সাদা ছাতা দেওয়া আছে, লাল লাল চেয়ার, আর এরকম সবুজ ঘাস, দেখুন কত সুন্দর লাগছে। মানে পারফেক্ট মজা করার জায়গা, এটা ছুটি কাটানোর এটা খুব সুন্দর জায়গা। গ্যাংটকের এত কাছে এত সুন্দর জায়গা, আমি গতবারও বলেছি, এত কাছে এত সুন্দর জায়গা থাকতে গ্যাংটকের ভিড়ে থাকার কোনো দরকার নেই। এখানে আসুন আর এই জায়গার মজা নিন। এখন আহান দুধ খাচ্ছে, দুধ খেয়ে নিয়ে এখানে পা ভিজিয়ে বসে আছে, দুধ খেয়ে নিয়েই এখানে সুইমিং পুলে নামবে, তাই না পাপা? বলে দাও। এদিকে বাবা আর গোপাল খেলাধুলা শুরু করে দিয়েছে। কেমন মজা লাগছে গোপাল, বাবা? মানে আমাদের ওখানে এখন এত গরম, এখানেও মোটামুটি গরম আছে, টেম্পারেচার 29-30 হবে। সেই রকম গরমে এরকম মজা আর কি লাগে বলুন। হোমস্টেতে এই জিনিসটা থাকার কিন্তু মজাই আলাদা। হ্যাঁ পাপা, পাপা কেমন লাগছে? দারুণ দারুণ মজা। আপনারা যদি জলে মজা করতে চান এখানে চলে আসবেন। জল খেয়ে নিচ্ছি। তারপর কেমন লাগছে? দুর্দান্ত, সুপার। এখানে আসবেন আর জায়গার মজা নেবেন, আর কি। জলদেবতা আর জলদেবী এখন বল খেলাখেলি করছে। আমি এখন ঢুকবো, কত দূরে উঠছি দেখবা, ঠিক আছে? আগে অনেক দূর যেতে পারতাম। আচ্ছা, প্রতিযোগিতা চলছে, প্রতিযোগিতা। যা আগে অনেকদিন পর অনেক দূর যেতে পারতো। স্নান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে গেলাম, ঠিক আছে? দেখতেই পেলেন কত মজা করলাম এখানে। এখন খাওয়া দাওয়ার পালা। এসে নিয়ে অরুণজি আমাদেরকে চা দিয়েছিলেন, চা খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবার একটু মাথা ধরেছিল, বিশেষত সেই জন্যই চাটা দরকার ছিল। ওদিকে বাবা মা একটু কাপড় মেলে নিচ্ছে, যেটা ভিজে গেছিলো, ঠিক আছে? এখানেও খাওয়া যেত, বাইরে বসে খুব সুন্দরভাবে এখানেও খাওয়া যেত, কিন্তু এখন বৃষ্টি শুরু হয়েছে, বর্ষার দিন বৃষ্টি শুরু হয়েছে, ওই জন্য আমরা ভেতরে যে ডাইনিং রুমটা আছে এখানে, সেই ডাইনিং রুমটাতেই খাবো। তো চলুন ডাইনিং রুমে যাওয়া যাক। আপনাদেরকে তো এর আগে আমি ডাইনিং রুমটা দেখাইনি, এখন ডাইনিং রুমটা দেখিয়ে দিই, চলুন। ভেতরে ঢুকেই ডাইনিং রুমটা এইরকম, ফ্রিজ খুব সুন্দরভাবে, বাকি কাপ প্লেট শোকেসের মধ্যে সাজানো, সাউন্ড বক্স, কেউ যদি ফরেন লিকার কিছু খেতে চান তার ব্যবস্থা আছে। এদিকে ছোট্ট একটা বেসিন, আয়না, এদিকেও জানালা আছে, জানলা দিয়ে সুইমিং পুলের ভিউ পাবেন। আর ওদিকে ম্যাডামরা রান্না করছেন, আর খাওয়ার দাওয়ার দেওয়া শুরু হয়ে গেছে। কবিতা বসে আছে, ডিমের কারি। ম্যাডাম ये क्या है? আলু চোখা। হ্যাঁ হ্যাঁ, আলু চোখা পাহাড়ি স্টাইলে, পাপড় ভাজা, আর কি কি আসছে বলছি। ওদিকে আহান একদম রেডি, অধীর আগ্রহে। আচ্ছা, খাবারগুলো আরেকবার বলে দিই আপনাদেরকে। এটা ডিমের কারি, ডাল, হ্যাঁ, এটা আলু চোখা পাহাড়ি স্টাইলে, ওইদিকে পাপড় ভাজা, এইটা হলো আপনার নিংড়ো শাক, পাহাড়ি ভাষায় নিংড়ো বলে, আর ভাত। আর এদিকে সবাই মিলে আমরা এখন খেতে বসেছি। তাহলে চটজলদি খাওয়াটা সেরে নিই, খেয়ে দিয়ে নিয়ে পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, খাবারটাকে আবার হজম করতে হবে। হোমস্টের সামনের দিকে যে অরুণজির বাগান আছে সেদিকে বেরিয়ে পড়লাম।
উপর দিকে দেখা যাচ্ছে ভুট্টার চাষ হয়েছে। কোয়াশ কোথায় আছে? কোয়াশ কোথায়? নিচের দিকে কই দেখি কোয়াশ কোথায়? কোয়াশের গাছ তো পাহাড়ে দেখাই যায়। ওই যে দেখুন ওখানে ধরে আছে, ওখানে অনেকগুলো ধরে আছে। লঙ্কার গাছটা দেখুন কেমন ছোট ছোট লঙ্কা, পাশে এখানে বড় লঙ্কার গাছ আছে। এই দেখুন এইটা কিসের গাছ? এটা কিসের গাছ? এটা মূলা মনে হয়, মূলা। হ্যাঁ মূলা আছে, এই যে ধরে আছে দেখুন, মূলাটা দেখা যাচ্ছে। ছোট ছোট টবের মধ্যেই মূলা চাষ করেছে। এই দেখুন ধনে পাতা ফুলে আছে অল্প একটু। হ্যাঁ এই যে ঢেঁড়স ভিন্ডি যাকে বলে, ঢেঁড়স ধরে আছে। এটা একটু বড় হয়েছে দেখুন। ওরে বাবা, এখানে বিশাল বড় আছে। এই দেখুন বিশাল বড়, লক্ষ্য করিনি। এই আহান এখন লঙ্কার গাছ পাপা করে না, পাপা অমন করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ব্রোকলি। এই যে ব্রোকলি, এই যে ফুলকপি। না না না, এটা ফুলকপি হবে, এটা ব্রোকলি হবে, কালারটা আলাদা। এই যে আহান চলছে। পাপা কেমন লাগছে পাপা? ও এখন ব্যস্ত, ওরও খাওয়া দাওয়া হয়ে গেল, ও এখন ব্যস্ত। এদিকে অরুণজির ফার্ম, আগেও যে বললাম, এই যে দেখা যাচ্ছে দেখুন গরু এখানে পালন করছে। দুধ ঘি সমস্যা হওয়ার কোনো কথা নাই। মিষ্টি কুমড়ার গাছ এই যে দেখা যাচ্ছে। এই যে দেখুন বাপে অনেক কিছু আছে এখানে। এই যে মিষ্টি কুমড়ার গাছ খুব সুন্দর, প্রচুর কিছু। অরুণজি অনেক কিছু নিজের দায়িত্বে নিজে এগুলো সব চাষবাস করে, আর সেগুলোই আমরা আবার খেতে পাই আমাদের খাবারে, একদম অর্গানিক খাবার দাবার। এই দেখুন শশা, ভুট্টা তো দেখলেনি, ভুট্টা হচ্ছে, ভেতর দিকেও আছে। শশার ফুল ধরেছে, আবার দেখুন হলুদ, ওই যে দেখা যাচ্ছে শশার ফুল হলুদ। সামনের দিকে এখানে বেগুন, ছোট্ট ছোট্ট বেগুন ধরেছে। কত কিছু দেখতে পাবো। এটাই বাঁধাকপি, ছোট্ট বাঁধাকপি, ভেতরে এখনো ফলেনি, ছোট্ট আছে এখন। আচ্ছা, আমরা গাড়ি একদম উপর দিকে উঠিয়ে দিয়েছি, কিন্তু পার্কিং কিন্তু এখানেই করতে হয়। অরুণজি কিছু বলেননি আমাকে, যদি বলে তাহলে আমি এখানে নামিয়ে দিব। এখানে দেখুন লেখা আছে পার্কিং হিয়ার বলে, এখানে পার্কিং এর জায়গা আছে, কোনো অসুবিধা নাই। আর ঠিক এই রাস্তা দিয়েই আমাদেরকে কিন্তু, এই রাস্তাটা দিয়েই ভেতর দিকে ঢুকতে হবে। এই হলো আপনার গোটা হোমস্টে। আর চারিদিক দেখুন একদম জঙ্গলের মধ্যে ঘেরা, আর হোমস্টের সামনে থেকে ওপেন ভিউটা পাওয়া যায়। খুব সুন্দর, এখানকার পরিবেশ খুব সুন্দর। আহান এদিকে ব্যাঙাচি দেখছে, ও খুব মজা পেয়েছে এখানে। এই যে ছোট্ট পুকুরের মতো করা আছে, এর মধ্যে একটা ছোট্ট ব্যাঙাচি। এর ভেতরে নাকি আরো অনেক গাছ আছে। এইভাবে ধরে রাখলে কি হয়? এটা নতুন শিখলাম, এটা কি সত্যি কথা না ইয়ার কি? আচ্ছা, গোপালের কাছ থেকে জানা গেল, গোপাল এই বিষয়ে এক্সপিরিয়েন্সড। এইভাবে ধরে রাখলে নাকি যোগ ধরে না। ভেতরে কিন্তু অনেক গাছ আছে। এগুলো কিসের গাছ রে গোপাল? এগুলো কিসের গাছ? এগুলো বিনস। আচ্ছা আচ্ছা, এগুলো সব বিনসের গাছ। अच्छा ये स्ट्रॉबेरी गाछ, स्ट्रॉबेरी है। मीठा होगा स्ट्रॉबेरी? हाँ पक्का, बहुत अच्छा होता है अभी। हाँ ये मैंने एक स्ट्रॉबेरी का गाछ घर में लगाया था, हुआ नहीं, कैसे काला काला हो गया। होता है, हमारे वहाँ पर नहीं होता है, काला हो गया। ये क्या बोलते हैं, लाल होने की वजह से ना चींटियां खा जाता है। हाँ কিছু হবে না। আচ্ছা, বাবার গায়ে একটা ছোট্ট মৌমাছি বসেছে। হ্যাঁ চলে গেছে। ये जो पेड़ है ना, मैं आपको यहाँ से, आप यहाँ से देखना, यहाँ पर एक फूल आएगा बाद में। ये नया पत्ते है, यहाँ से एक फूल आएगा, छोटे छोटे फूल आएगा, और इतना लंबा होता है ये फूल। और ये एक्चुअली में क्या, नाकिमा एक्चुअली में हर्बल टाइप का मेडिसिन है एक्चुअल में। ये मेडिसिन है। और पहले के ज़माने में हमारा जो पूर्वज है क्या है, उसको मेडिसिन के तौर पर यूज़ करते थे। तो बाद में क्या हो गया, किसका मेडिसिन है ये? मतलब शरीर दर्द होता है, ये मतलब शरीर ऐसे शरीर को अच्छा होता है, इसलिए मेडिसिन के तौर पर। तो धीरे धीरे वो सब्जी के लिए अडॉप्ट करने लग गया, लोग सब्जी खाने लग गया इसको। सब्जी, इसको फूल, जो फूल निकलता है, फूल को बॉयल करो, हल्का सा वो बॉयल वाला पानी फेंक दो, और वो फूल जो है उसको होता है सब्जी। तो ये अक्टूबर का टाइम पे होता है,
सितंबर लास्ट में शुरू हो जाता है। तो ये इतना मतलब यहाँ हमारे गांव में ही आपको 500 रुपीज पर केजी गाँव में गाँव में ही। अब मार्केट जाएंगे तो और भी स्टार्टिंग में जब मार्केट डाउन हो गया तो बहुत ज्यादा डाउन हो गया तो 300 रुपये केजी तक जाता है। तो ये एक दवा है, लेकिन धीरे धीरे लोगों ने क्या है इसको अडॉप्ट कर दिया सब्जी के लिए। हाँ, तो इसी को मैंने यहाँ रखा हूँ, इसी के नाम पे मैंने नाकीमा कॉटेज रखा हूँ। तो आप अक्टूबर में आएंगे तो मैं इसका सब्जी जरूर खिलाएंगे। तो मैं अभी इधर ये जो पेड़ है, ये पेड़ को हटा के, हाँ, ये वाला पेड़ को हटा के यहाँ पर थोड़ा सा एक आप लोगों के लिए एक मैं टाइम पास बनाने वाला हूँ। ये पेड़ वाला टमाटर अभी हुआ नहीं है, ये अभी लगभग अभी ये जो बड़ा हो जाएगा उसके बाद लाल हो जाएगा। हाँ, लाल होने के बाद इसको हम क्या है, हल्का सा खट्टा होता है, जो नॉर्मल टमाटर होता है ऐसे नहीं, थोड़ा सा दूसरे टाइप का होता है, लेकिन ये टमाटर की गिनती में आता है। इसको हम टमाटर ही बोलते हैं, लेकिन ये पेड़ वाला टमाटर। हाँ, बहुत सारे लगाए हूँ मैंने। কটেজে যাওয়ার জন্য এইরকম সিঁড়ি আছে, এরকম সিঁড়ি দিয়ে আপনারা কটেজের দিকে যাবেন। এই জায়গাটা একটু বয়স্ক মানুষদের জন্য কষ্ট হবে, আমার মনে হয় এটা মেনলি কাপল ফ্রেন্ডলি। মানে এই জায়গাটা হয়ে গেল আপনার ফ্যামিলি থাকার মতো। যারা বয়স্ক মানুষ আছেন তারা একদম সোজা গাড়ি এখানে পার্ক করবেন, গিয়ে নিয়ে হেঁটে হেঁটে ঘরে ঢুকে যাবেন। আর এই জায়গাটা একটু ধরুন যারা ইয়ং আছে তাদের জন্য, বিশেষত কাপলরা যারা একা থাকতে চাইছেন তাদের জন্য এই জায়গাটা বেশ আদর্শ। ঘরটা দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর। বাহ, এদিকে ডবল বেড দেওয়া আছে, খুব সুন্দর। এদিকে কিছুটা বসার জায়গা, আর ওইদিকে রান্নাবাড়ি করারও ব্যবস্থা আছে সম্ভবত। অরুণজি, এখানে আপনারা যারা অনেক দিন এসে থাকতে চাইছেন, নিজেরা রান্নাবাড়ি করে খাবেন, তাদের জন্য এই ব্যবস্থা করেছেন। আচ্ছা, আর ও পাশটাতে এদিকটাতে বাথরুম আছে, দেখিয়ে দিচ্ছি। এই যে বাথরুম, বাহ খুব সুন্দর। কোমোড, গিজার, এদিকে জানলা, আলো বাতাস খুব সুন্দর। আর ঠিক আপনার বেডে শুয়ে শুয়ে আপনারা এইরকম দরজা দিয়ে বাইরের ভিউ দেখতে পাবেন। ব্যালকনিটা কিন্তু দুর্দান্ত, দারুণ লাগছে। একদম সামনে এই সুইমিং পুল, ওদিকে আপনার অরুণজির ঘর, আর নিচের দিকে গেস্টদের থাকার জায়গা, আর সামনে এই রকম সুন্দর ভিউ, দুর্দান্ত। নিচের দিকে ফার্ম টার্ম সব দেখা যাবে। এখানে বসে কিন্তু সময় কাটাতে দুর্দান্ত লাগবে, দারুণ জায়গা। ये देखिए, ये है हमारे पास 3 डॉट है। हाँ, जो कोई बंदा यहाँ खड़ा होके इस जो बुल जो व्हाइट है ना बुल, उसमें यहाँ से मारेगा, उसको एक बियर फ्री। एक बियर फ्री, एक बियर फ्री। हाँ, वो लिखा है तो हिट द बुल विन अ बियर। हाँ, ऐसे मार के ऐसे करके फेंक सकते हैं, ऐसे करके। हाँ हाँ, कोई भी ऐसे नहीं कि अभी देखो मेरा लाल वाला नजदीक आ गया, देखो ये तो गलती से इधर आ जाता है, इस पूरा सफेद के अंदर उसको बियर मिल जाएगा टक देसी। ये आप कभी कितना भी ऐसे नहीं कि एक ही बार 3 ही 1000 बार मारो, 1000 बार में से एक भी मार दिया। ওখান থেকে টাইলস থেকে। হ্যাঁ হ্যাঁ, यहाँ से কবিতা বিয়ার খাওয়া তো চলে এসো, বিয়ার চলে এসো বিয়ার। ओहो, आएगा आएगा आएगा, नजदीक आएगा 2-3 बार। ओह सर, अब ऐसे मैं आपको पकड़ा, ऐसे पकड़ना है, ऐसे पकड़ना है, ऐसे। हाँ, ये यहाँ पर ऐसे नहीं करना है, ऐसे पकड़ना ताकि आपको आसान रहेगा। हाँ, आप 1000 टाइम आप प्रैक्टिस कीजिए, लेकिन एक बार लग जाएगा। हाँ, एक बार नहीं, चलो चलो, वही हो, वही इसीलिए तो मैं बनाया। चलो हाँ हाँ, কি আর তুই সাইডে যাচ্ছিস কেন? ওই সিটুর জন্য সবাই মিলে এখন এখানে ট্রাই চলছে, সবাই মিলে ট্রাই করছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে আপনারা তো দেখতেই পেলেন, আমরা সবাই ঘুরতে বেরিয়েছিলাম, ঘোরা কমপ্লিট, আর হালকা হালকা করে বৃষ্টি শুরু হয়েছে। দারুণ লাগছে পরিবেশটা, চারিদিকে একদম মেঘে ঢেকে আছে, কুয়াশার মতো হয়ে আছে জঙ্গলগুলোর মধ্যে। আর এইদিকে বাবা মা আর গোপাল ভিউ পয়েন্টে বসে ভিউ পয়েন্ট থেকে মজা নিচ্ছে, আর এইদিকে কবিতা আর আহান ওদিকে দোলনায় বসে
দোলনা থেকে সামনের দিকের ভিউয়ের মজা নিচ্ছে। আহান তো একদম দোলনায় শুয়ে শুয়ে সামনের ভিউয়ের মজা নিচ্ছে। ও কিন্তু টায়ার্ড হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই মনে হয় ঘুমিয়ে পড়বে। আর কবিতা এখানে বসে বসে সামনের ভিউয়ের খুব সুন্দরভাবে মজা নিচ্ছে। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। এই রকম পরিবেশে যে বৃষ্টিটা পড়ছে না, বৃষ্টিটা জায়গাটার সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিচ্ছে। আর ওইদিকে বাবা মা, দেখিয়ে দিচ্ছি ভিউ পয়েন্টটা কেমন লাগে। এই যে ভিউ পয়েন্টে বাবা মা আর গোপাল বসে আছে। এখান থেকে একদম সামনের ভিউয়ের দারুণ মজা নিচ্ছে। সামনের দিকে একই রকম ভাবে এখানে মেঘের খেলা চলছে। দারুণ দারুণ, খুব সুন্দর জায়গা। বৃষ্টি পড়ছিল, চরম বৃষ্টি হলো, কিন্তু এখন চারিদিক ভিজে আছে, একদম মাঠ ভেজা। হালকা হালকা করে এখন বৃষ্টি পড়ছে, একটু কমেছে বৃষ্টিটা। আর এদিকে ওই ভিউ পয়েন্টের ওখানে পকোড়া দিয়েছে, পেঁয়াজের পকোড়া আর মুড়ি। আমরা মুড়ি নিয়ে এসেছিলাম আর চা দিয়ে সময় কাটাচ্ছি বসে বসে। দারুণ ব্যাপার। কুয়াশা মাখা সন্ধ্যা, শুরু হলো মুষলধারে বৃষ্টি। দোলনায় বসে বসে সময় কাটাতে দারুণ লাগছিল। রাতের ডিনার তাড়াতাড়ি সেরে আজ ঘুমিয়ে পড়লাম বৃষ্টিকে সাথে নিয়ে। দেখা হবে কাল সকালে। বৃষ্টি ভেজা একটি সকাল। ভোরবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। পাহাড়ের ভোরবেলা এমনিতেই সুন্দর, তার মধ্যে আবার বর্ষাকাল। রাতে বৃষ্টির কারণে চারিদিক সবুজ হয়ে উঠেছে। পাহাড়ের গায়ে গায়ে মেঘগুলো জমে রয়েছে, আর এই মেঘের খেলা তো থামারই নাম নেই, অনবরত চলতেই আছে। হোমস্টেতে ফিরেই বেশ কিছু ছবি তুলে রাখলাম। আহান বড় হলে দেখলে ভালো লাগবে। তাছাড়া পাহাড়ের জন্য মন খারাপ করলে এই মানুষগুলোর ছবি দেখে নেব, খুব ভালো মানুষ। গুড মর্নিং বন্ধুরা, এখন মোটামুটি সকাল 6:30 বাজছে। ঘুম থেকে উঠেছি, বৃষ্টি কিন্তু ঝিরঝির করে পড়ছেই চারিদিকে, খুব সুন্দর পরিবেশ। এদিকে অরুণজি উঠে নিয়ে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এই টিনের শেড দেওয়া যে দোলনাটা আছে, এটাকে ঢেকে রাখা হয় যাতে জল টল না পড়ে, জল যাতে না পড়ে, নোংরা যাতে না হয়। এখন খুলে দিচ্ছে, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। ওইদিকে আহান আর বাবা সুইমিং পুলের ওখানে দাঁড়িয়ে আছে। ওয়েদার দুর্দান্ত, হালকা ঠান্ডা। পাহাড়গুলোতে তো মানে কুয়াশাগুলো তো দেখার মতো হয়ে আছে, দেখার মতো। দেখুন মাঝে কুয়াশা জমে আছে, উপরে পাহাড়, আবার আকাশ, দারুণ লাগছে দেখতে। আর এইদিকে কবিতা বসে প্রকৃতির মজা নিচ্ছে ব্যালকনি থেকে। মানে এই জায়গাটা মানে একান্তে সময় কাটানোর জন্য পরিবারের সাথে আসবেন, একান্তে সময় কাটাবেন, দুর্দান্ত। শীতকালে আসুন, শীতকালের পরিবেশটা একটু আলাদা রকম পাবেন। বর্ষায় আসলে এরকম একদম চারিদিক সবুজ পাবেন, এটার মজা আলাদা, খুব সুন্দর। আর পাহাড়ে আজকে
সকালবেলা ঘুম ভেঙেছে, এখানে একটা পাখি আছে, সেই পাখির ডাকে আমি দেখলাম ওই যে ল্যাম্পপোস্টটা আছে, ল্যাম্পপোস্টের উপর দিকে পাখিটা বসে ডাকছিল, লেজটা একটু লম্বা, ডাকটা খুবই সুন্দর, ওই ডাকেই আজকে ঘুম ভেঙেছে। মানে যেগুলো আমরা শুনি যে বইতে ছোটবেলা পড়েছি যে পাখির ডাকে ঘুম ভাঙছে, এগুলো কিন্তু এখানে এখনো হয়, আমাদের ওদিকে কিন্তু এইসব জিনিস আর হয় না। এগুলো জিনিস দেখতে হলে আপনাদেরকে এই সমস্ত জায়গায় আসতে হবে। অরুণজি কিন্তু সকাল সকাল উঠে নিয়েই একদম হোমস্টে চকাচক করার জন্য সব সময় ব্যস্ত। कल मैं आपको क्या बोलते हैं, मेरा मिल्किंग कराऊंगा वहां पर। मेरा जो 2 गाय है उसका अच्छी तरह से मिल्किंग कराऊंगा, उसका फोटो जरूर लेना। আচ্ছা, স্ট্রিমল্যান্ড হোমস্টে কতটা সুন্দর আমি আপনাদেরকে কিন্তু দেখালাম, তার সঙ্গে কিন্তু এই জায়গাটা চরমভাবে অফবিট। এই ধরনের জায়গায় আসতে গেলে আপনারা কিভাবে আসবেন, অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা থাকে। তাদের জন্য আমি বলে দিই, এখানে একটু বসে বসেই বলি, তাদের জন্য আমি বলে দিই, এখানে আসতে গেলে আপনারা যদি এনজিপিতে আসেন, এনজিপি থেকে চলে আসবেন সোজা শিলিগুড়ি জংশন অথবা এসএনটি বাস স্ট্যান্ড। এবার সেখানে এসে নিয়ে আপনারা গ্যাংটকগামী যে কোনো গাড়ি ধরবেন, গ্যাংটকগামী গাড়ি ধরে আপনারা নেমে পড়বেন রানীপুলে। রানীপুলে নেমে নিয়ে রানীপুলে আসাম লিঞ্জে বা ট্যাক্সি স্ট্যান্ড আছে, আসাম লিঞ্জে ট্যাক্সি স্ট্যান্ড। আসাম লিঞ্জে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা পাঁচটেঙ্গা বলে এই জায়গাটায় এসে নেমে পড়বেন। যখন আপনারা গাড়ি ধরবেন আপনারা বলবেন আমরা পাঁচটেঙ্গা যাব, আর হোমস্টের নাম বলে দিবেন স্ট্রিমল্যান্ড, ওনারের নাম অরুণ রায়। এটা বললেই কিন্তু আপনাদেরকে একদম এই লোকেশনে এসে নামিয়ে দিবে। একদম খুব শান্তশিষ্ট নিরিবিলি জায়গা, এখানে আসুন, সময় কাটিয়ে যান, খুব সুন্দর লাগবে। আমার সামনে এই যে হোমস্টে, হোমস্টের সামনে দিয়ে এইরকম একটা সিঁড়ির নিচের দিকে নেমে গিয়েছে। এই সিঁড়িটাই আপনার কিন্তু যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম ওই রাস্তার দিকে চলে গেছে। ঠিক আছে, কি সুন্দর লাগছে জায়গাটা দেখুন। এই ধরনের শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে এসে নিয়ে শুধু এই সমস্ত জায়গায় এসে বসে থাকবেন আর জায়গাটার মজা নেবেন, অসাধারণ লাগবে। বর্ষার পাহাড় আমি যত দেখি তত মুগ্ধ হই। এই মেঘ উড়ে যাওয়া, ওই দূরে দেখুন এই মেঘগুলো উড়ে উড়ে যাওয়া, এটা একটা আলাদাই শোভা, মানে অসাধারণ ভিউ মনে হয় আমার এটা। সকাল সকাল গরম গরম চা চলে এসছে, এইরকম সবুজ ঘাস, সামনে এইরকম দোলনা, ঠিক আছে, এখানে বসে এখন চায়ের সম্পূর্ণ মজা নেব। দারুণ দারুণ, অসাধারণ। এখন বসে বসে এই দোলনায় বসে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আমরা বাঙালিরা চায়ের মধ্যে যদি মেরি বিস্কুট ডুবিয়ে না খাই তাহলে কিন্তু আর হয় না, এটা আমার খুব প্রিয় জিনিস। দুর্দান্ত হয়েছে চাটা, যা ফ্লেভারটা আসলো না বিস্কুটটা থেকে চায়ের, দারুণ। একটু চাটা খেয়ে দেখি। ও পুরো এলাচ দেওয়া, তেজপাতা দেওয়া, আর কড়া হয়েছে চাটা। সকালবেলা যখন বৃষ্টিটা পড়ছিল না, ঘুম থেকে উঠেই যখন দেখেছি তখন ভাবছিলাম ওই সময় যদি দোলনায় বসে চাটা খেতে পারতাম এটার মজাটাই আলাদা হতো। কিন্তু অত সকালে তো আর কেউ উঠবে না। আমি উঠেছিলাম ঠিক 5:15টার দিকে, তখন চারিদিক কুয়াশায় ঢাকা ছিল, দারুণ লাগছিল দেখতে। কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব হানি ফলসের জন্য। হানি ফলস নাকি এখানে খুব সুন্দর জায়গা, তবে একটু ট্রেকিং করে যেতে হবে, সেই অভিজ্ঞতাও আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। অরুণজি আমাদেরকে একটা বিশেষ জিনিস দেখাতে নিয়ে যাচ্ছে। ভুট্টার জমির পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখুন দারুণ জিনিস, আপনারাও সারপ্রাইজ হবেন। এগুলো হয়তো আপনারা টিভিতে দেখেছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটা পাশায় পাখি ডিম দিয়েছে, ডিমটা এখানে দেখা যাচ্ছে, দেখুন। लेके गया, लेके चला गया? हाँ। अच्छा अच्छा। ये देखो, এই ছোটা, এত ছোট একটা পাখি বাসা বানিয়েছিল, এর মধ্যে ডিম ছিল। नहीं वो बच्चा बना के लेके गया। আচ্ছা আচ্ছা अभी उसका बहुत दिन हो गया ना, तो इसमें बच्चा बना के ले गया, अब इसको निकाल सकता है। আচ্ছা, যাই হোক, এটা পাখির বাসাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। অরুণজি এখন এটা বের করে নিচ্ছে। यहाँ पर छोटा सा भी, কতটুকু দেখুন, কি সুন্দর লাগছে দেখতে।
এর মধ্যে যদি ডিম থাকতো কত সুন্দর লাগতো দেখতে, একবার ভাবুন। बच्चा लेके गया बेचारे उन लोग। ডগিটার কাছে আসো। মা ডগিটা তোমাকে দেখে ভয় পাচ্ছে বাবা, ডগিটার সঙ্গে খেলা করো। আসো কোকো, কোকো। এই ডগিটা তোমাকে দেখে চলে যাচ্ছে বাবা। হ্যাঁ, গতবার যখন এসছিলাম তখন কিন্তু অরুণজির বাড়ির পেছন দিকে ছোট যে ফার্মের মতো করা আছে ওদিকটা যাওয়া হয়নি। এবার দেখলাম ফার্মের মতো করা আছে, ওদিকটাতেই যাচ্ছি। এই যে ঘরটা দেখছেন অরুণজির এইখানকার কেয়ারটেকার থাকেন, আর এই জায়গাটায় ওয়াশিং টশিং এর জন্য রেখেছে। এইদিকে দেখুন, এদিকে কিছু মুরগি রাখা আছে, ঠিক আছে। আর এই দিকটাতে দেখিয়ে দিচ্ছি আমি, এই পাশটাতে বড় বড় মুরগি সব রাখা আছে। এই দেখুন এখানে বেশ কয়েকটা বড় বড় মুরগি রাখা আছে। আর এইদিকে অরুণজির ছোট্ট একটা নার্সারির মতো আছে, দেখিয়ে দিচ্ছি। এটা কি গাছ গোপাল? পিচ, পিচ, পিচ। হ্যাঁ, এই পিচ। এটা দেখুন পিচের আছে, পিচ গাছ, এটা পিচ। আর নিচের দিকে অরুণজির নার্সারি আছে। तो ये मतलब हमने क्या है, थोड़ा गवर्नमेंट की तरफ से एक वो आया था, प्रपोजल आया था कि भाई हनी का जो ट्रेनिंग करना है क्या। तो मैंने ट्रेनिंग किया, तो ट्रेनिंग करने के बाद तो मैंने 2 हाइव बनाया। तो ये काफ़ी इंटरेस्टिंग सब्जेक्ट है ये हनी का, मतलब। तो मैंने टूरिस्ट लोग के लिए, आप लोगों के लिए मैंने ऐसे सोचा हूँ कि ये ट्रेनिंग करने के बाद मुझे आइडिया भी हो गया कि कैसे करना है, कैसे हनी निकालना है, कैसे करना है। तो मैंने सब कुछ ये मैंने अपने हाथों से बनाया ये, लेकिन मैंने उसके साथ साथ हमारे को गवर्नमेंट क्या है वो भी देता है, लोन भी देता है, लोन देता है सब्सिडी के साथ। तो वो सब्सिडी 30% वापस दे रहा है। तो मैंने अभी 20 हाइव को डिमांड किया है, लोन लिया है। तो 20 हाइव मैं इधर रखूँगा चारों तरफ, और खुद ही मतलब हनी निकालूंगा। और आप मज़े की बात मैं बताऊं, प्लेन साइड जो आपके एरिया है वहाँ फूल, पेड़ पौधे, हवा पानी कैसा होता है, और यहाँ का जो पहाड़ों में जो होता है कि हर्बल टाइप का पेड़ फूल वगैरह सारे दवा टाइप का होता है। तो वहाँ का रस निकाला हुआ हनी और आपके यहाँ का निकाला हुआ हनी, उसमें जो डिफरेंसेस होता ही है लॉजिकली। तो मैं सोच रहा हूँ कि ये सारे हनी हाइव मैं वहाँ इस्टेब्लिश करूँगा। उसके बाद सारे हनी जब निकालूंगा, तो जैसे आप लोग इतना दूर से घूमने के लिए आया, तो मेरी तरफ से जैसे आपने मुझे वहाँ का स्पेशल एक आम लेके आया, बड़े अच्छा लग रहा है। तो मैं सोच रहा हूँ आप लोग एज ए गिफ्ट मैं छोटा सा क्वार्टर बोतल में यहाँ का जो पहाड़ों का हनी एकदम ओरिजिनल आपके सामने निकाला हुआ मैं आप लोग चाहे तो दिखा सकता हूँ। अभी अभी सेटअप किया है इसको मैंने, मतलब 1-2 महीने हुआ, 6 महीने से इसका वो होता है, क्या बोलता है, 6 महीने से बाद में ये हनी देता है। लेकिन अभी आपको काट भी सकता है, थोड़ा बच के रहना काट गया तो मुश्किल हो जाएगा। इसका एक्चुअली में किट होता है, वो किट लगाना पड़ता है। खा लेंगे नहीं नहीं काट, थोड़ा काटेगा तो। ये देखिए, हाँ अच्छा अच्छा, वो ये हमारे वहाँ भी ऐसे ही होता है। हाँ ये ऐसे होता है, लेकिन पर इसको है ना, मैंने ये बारिश की सीजन है, इसके ऊपर टाइट हो रखा है, इसको निकालता हूँ। इसका 2-3 स्टेप होता है, इसका 2 स्टेप होता है। ये मतलब कैसेट के जैसा हाँ। होता है, अंदर से निकालना पड़ता है। इसको ऐसा होता है, ये मैं आपको दिखाऊं, ये है, नाराज भी हो सकता है, इसको बोलते हैं हनी चैम्बर। हाँ, यहाँ पर वो लगाएगा, ये छत्ता लगाएगा और इसमें हनी रहेगा, इसको बोलता है हनी चैम्बर। और इसके नीचे बोलता है, इसको ब्रूड चैम्बर बोलता है, जिसको इसके अंदर छत्ता होगा, मतलब इसके अंदर भी होगा, इसके ऊपर भी होगा। अभी मैं आपको थोड़ा लिंक होके दिखाया। जरूरत नहीं है। हाँ, डंक मार सकता है, ऐसे नहीं है कि मेरे को नहीं मारेगा। इसका एक किट होता है ना, वो किट, हाँ किट मतलब वो जो, हाँ वो जो नेट वगैरह होता है ना, हाँ वो मैंने देखा उससे। हाँ हाँ, तो
छोड़ दीजिए। अभी इसका किट के साथ ही करना पड़ेगा। है आपको मैं बाद में दिखा सकता हूँ, मैं थोड़ा प्रिपेयर नहीं था। तो इसके ऊपर हनी लगेगा। तो ये तो भाई ट्रेनिंग के बाद मैं ऐसे किया ट्राई, लेकिन मैं पूरा करूंगा ना, पूरा 20 हाइप लगाऊंगा ना, तो आप लोग को मैं जरूर है इसका ये 2 पार्ट होता है। इसमें ऊपर का जो हनी होता है, इसके अंदर बच्चा वगैरह होता है, ऐसे होता है। तो अभी तो फिलहाल के लिए मैं 2 ही रखा हूँ, बाद में ऊपर सेट करूंगा, 20 एक ही साथ रखूंगा, तो आप लोग जरूर मैं खिलाऊंगा। ओके, ঘোরাঘুরি কমপ্লিট, চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। একদম গরম গরম সুপি ম্যাগি দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট করার পর এখান থেকে বেরিয়ে যাব হানি ফলসের জন্য। বাবা কি খাচ্ছি দেখবো, আসো কি খাচ্ছি দেখবো, আসো সামনে আসো, এখানে আসো, দেখো। একটু নাও, না নেবো না, আমার হাতটা লাগবে। অরুণজি একদম রেডি, একদম জঙ্গল কেটে কেটে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। হাতের মধ্যে একদম, এটাকে কি বলছে আমাদের ওখানে হাসুয়া বলে। हाँ हंसुआ, হাসিয়া, हंसिया। হাসিয়া। ओके चलते। मैं रवाना देता हूँ 9:30 AM। 9:30 AM। शार्प चलो 9:30। फिर वो तो वो स्टॉप वॉच ऑन कीजिएगा। अरे बॉल इधर नीचे गिर गया मुस्कान। आते रहेंगे, आते रहेंगे। আমরা বেরিয়ে পড়লাম ট্রেকিং এর জন্য। অরুণজি একদম রেডি, একদম হাতের মধ্যে দেখালাম আপনাদেরকে হাসুয়া এবং একটা লাঠি নিয়ে। ওই যে অরুণজি যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা যাব। और इधर क्या बोलते हैं, छोटा सा एक चैम्बर बना के ट्रीटमेंट भी शुरू कर देंगे लोगों का। আমরা সবাই এখন বেরিয়ে গেছি ট্রেকিং এর জন্য। এখান থেকে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো লাগবে অরুণজির কথা অনুসারে। फॉल्स है वहाँ पर, फॉल्स। हम का नाम क्या है? हनी फॉल्स। और देखो नाम से ही कितना हनी लग रहा है ना। और पहले क्या था, कपल्स वगैरह जाता था, अच्छा, तो लोग बोलते हैं हनीमून मनाने के लिए आया। तो ये हनीमून कुछ ज्यादा हो जाएगा, तो मून निकाल दिया, हनी हनी रह गया। चलिए। तो ये एक किस्म का आप बोलो तो ये इसका साग बोलता है इसको। ये साग ऐसा है, सिर्फ पानी में ही होता है। हाँ ये देखो, ये चलती पानी में ये साग होगा। इसका और कोई मेडिसिनल, ये मेडिसिनल अटैच है। जो प्रेशर जो हाई होता है ना, हाँ हाँ, वो हाई प्रेशर वाले को ये खाने से अच्छा है। ये बहुत ही अच्छा चीज है। ये ऐसे सूखा जमीन में होगा नहीं, जहाँ पानी बह रहा है वहीं पे ही होगा। इसका फिर हमारे वहाँ पर नहीं होगा। अभी आपके यहाँ मुझे इतना आइडिया नहीं है, शायद नहीं भी होता है, क्योंकि इस टेम्परेचर ठंडा इलाके में अच्छा, अच्छा। होता है। देखो ये हो गया, ये ये खाते कैसे है? इतना इतना हाइट हो जाएगा। इसको काटो और काट के साग साग है, पकाकर या पका के पकाकर। हाँ। और ये हाई प्रेशर के टाइम पे इसको स्पेशली ये खिलाते हैं। सिमरायो, सिमरायो। सिमरायो। अच्छा सिम मतलब पानी होता है, अच्छा। रायो मतलब साग। अच्छा अच्छा। सिमरायो की तरह कर रहा है ये। চলে বাহিরে কিছু দূর এগোতেই ওদিক থেকে আহান বলছে আমিও যাব, চিৎকার। তো যাই হোক, বাধ্য হয়ে ওকেও এখন নিয়ে যেতে হবে। জানি না কতটা যেতে পারবে, দেখা যাক। हल्का सा खुजली होगा, उसी टाइम देखना है। तो वो अपना कार्यक्रम शुरू कर रहा होता है। अच्छा, जब एक बार उसने अच्छी तरह से उसका कनेक्शन हो गया ना ब्लड के साथ। पूरा सॉल्ट आने नहीं मैं कर दूंगा, ऐसे कोई অরুণজি बात साथ में है तो उस तो सारे वाला दिक्कत मोदी वाला है बात तो नहीं मुमकिन है। मोदी है तो बहुत अच्छा बात है बोला। যেতে যেতে এই ঝর্ণাটা দেখুন, কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে। फल অসাধারণ। सीने को नहीं, हाँ, ग्रीन कौन सा? मतलब डार्क कलर का, আচ্ছা, डार्क कलर का पेड़ दिख रहा है। वहां पहुंचना है हमने, यहाँ से ऊपर उठना है, वहां से फिर तिरछा अंदर घुसना है। तो वहां तक पहुंचना सबसे मुश्किल है, तिरछा इतना नहीं है। अरुण जी, हाँ जी, ये जो झरना दिख रहा है ना, हाँ। ये सब क्या ऊपर से ही आ रहा है? सारे ये माउंटेन से आ रहा है। इसके ऊपर कोई घर नहीं है नहीं, ये पहाड़ों का पानी इकट्ठा होके इधर आता है। जब उस टाइम आए थे हाँ। तब इतना पानी नहीं था। हाँ उस टाइम, तभी मैं बोला इस टाइम आप लोग
आने के लिए रिस्क है, लेकिन सबसे ग्रीनरी देखना है, देखना है। फॉल्स देखना है, स्ट्रीम्स वगैरह देखना है, तो इस टाइम में यही मैं बताता हूँ। हाँ, क्या तो अगर आपको हाँ, असली में बारिश के मौसम में आए, हाँ, पहाड़ पूरा देखना एकदम है, ग्रीन देखना है तो इस मौसम में। एकदम। और दूसरी बात क्या है, आपने नोटिस किया होगा मेरा रूम में आपका जो घर है वहां पर तोकचेंग खोला लिखा है, हाँ, चैंग नोटिस खोला। किया? टोकचे खोला, ऐसा कुछ। तोकचेंग खोला, टोकचेंग खोला। बाला खोला। अच्छा। तो बाला खोला ये है, अच्छा। खोला मतलब स्ट्रीम्स, हाँ, खोला नदी ये तो झरना, बहुत बड़ा है। हाँ, इसके ऊपर फॉल्स है। तो ये बाला खोला है, तोकचेंग खोला वो आगे है। अच्छा। तो ये दोनों को मिला के इसी का नाम से मैंने रूम का नाम रखा है। अच्छा। हाँ। দারুণ দারুণ অসাধারণ লাগছে দেখতে। इसको पकड़ के रखना है, इसका कोई भरोसा नहीं। আচ্ছা, এই পর্যন্ত ট্রেকিং এর হচ্ছে প্লেন রাস্তা, ঠিক আছে। আর এইখান থেকে এই যে আপনারা সিঁড়িটা দেখছেন উপর দিয়ে উঠে যাচ্ছে, এদিক দিয়ে আমাদেরকে কিন্তু ওই হানি ফলসের জন্য যেতে হবে। চলুন তাহলে। প্রথমে অরুণজি, তারপরে কবিতা, তারপরে বাবা, তারপরে গোপাল, তারপরে আমি, সব শেষে আমি। পাহাড়ে এইসব জিনিসই হলো দেখার। আমার স্ট্রিমল্যান্ডে আসার কিন্তু মেন উদ্দেশ্য হলো এটাই, যে এখানে এসে আমি এইগুলো দেখব। এর আগে আমি যখন এসেছিলাম তখন হানি ফলসের মানে কথা কিন্তু আমি শুনেছিলাম, আসতে পারিনি। ওই জন্য এবার ঠিক করেছিলাম যে এবার যদি আমি আসি তাহলে অবশ্যই হানি ফলসে যাব। রাস্তাটা খুব খারাপ, সবাই আস্তে আস্তে উপরের দিকে উঠছি। অরুণজি না থাকলে পাপাকে নিয়ে আসা সম্ভব ছিল না। সামনে যেখানে রৌদ্রটা পড়ছে ওই পর্যন্তই আমাদেরকে উপরের দিকে উঠতে হবে, তারপর থেকে আবার একটু কম খাড়া। ও মনে হচ্ছে উপরের আলোটা দেখতে লাগছে কি কোনো এক খুব সুন্দর জায়গায় ঢুকছি। চলুন দেখা যাক কেমন লাগে। ওই যে নিচে দেখা যাচ্ছে রাস্তা, অনেক উঁচুতে এসছি। হ্যাঁ, এখান থেকে সমতল, কিছুটা সমতল। বাবার কিন্তু একটু সময় লাগছে। বাবা কেমন লাগছে? দুর্দান্ত দুর্দান্ত। বাবার এরকম ট্রেকিং এর আগে আমি জীবনে কোনোদিনও করিনি। বাবার বয়স কিন্তু 60 আপ হয়ে গেছে। 63 বলছে। তো এই বয়সেও আসছে। তো আপনারা যারা ভাবেন যে বয়স হলে আসতে হয়তো পারবেন না, এরকম ব্যাপার নেই, আসার ইচ্ছা থাকলে অবশ্যই হবে। বাবা কিন্তু বাবা বলছে দুর্দান্ত অভিজ্ঞতা। আসলে এসব জিনিস করলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। এগুলোর মধ্যে কিন্তু আলাদা একটা মজা আছে। বাবা এখানে একটু স্লিপ করবে, দেখে নামবা, আস্তে আস্তে নামবা। ধরো, হাত ধরো। तो हमारा स्ट्रीमलैंड होम स्टे से हनी फॉल्स का रास्ते में है और ये हीरो मेरे साथ है। तो अभी हम रास्ते का सबसे हार्ड पॉइंट पे पहुंच गए। वहाँ थोड़ा सा रास्ता डेंजर है, बट इतना डेंजर भी नहीं। जो प्लेन्स में रहता है उनके लिए थोड़ा हल्का सा डेंजर हो सकता है, क्योंकि लैंडस्लाइड हुआ है ना। अभी ये डेंजर के बाद आपको खूबसूरत सा नज़ारा आएंगे। ये रास्ता थोड़ा संभल के, हाँ, एखाने सावधान, हाँ, एखाने सावधान। और ये पकड़ सकता है, इसको पकड़ना है, हाँ। और उसके बाद डर के आगे जीत है, मतलब मुश्किल के बाद सावधान है, हाँ। कंसंट्रेशन ऑन द फुट, हाँ, बस 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 हो गया। देखो, चलो। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এটাই সেই বিখ্যাত হানি ফলস, এটার জন্যই এত কিছু করা। আমি আপনাদেরকে জুম করে অবশ্যই দেখাবো। দুর্দান্ত জায়গা। এই ফলসে এত জল দেখতে হলে অবশ্যই কিন্তু বর্ষাকালে আসতে হবে। দারুণ জায়গা, দারুণ। একদম জঙ্গলের মাঝে এত সুন্দর জায়গা, দুর্দান্ত লাগছে দেখতে, দুর্দান্ত। भाई
সেই লাগছে राजू भाई অসাধারণ ফলস। একদম আমরা ঝর্ণার কাছ পর্যন্ত যাওয়ার চেষ্টা ओ, করবো। मामी आसे मामी এদিক দিয়ে आसे বয়ে নিচের দিকে চলে যাচ্ছে জলটা। आसे দারুণ জায়গা। অরুণজি পাপাকে নিয়ে আরো একদম কাছে যাচ্ছে, আমরা সবাই আরো কাছে যাব। তুমি এখান বসুন, আস্তে আস্তে এখান বসুন, হ্যাঁ এখান বসুন, বসুন বসুন। হ্যাঁ ও দাদু ভাই, উধর দেখো, ও দাদু উধর, ভাই, উধর। এদিকে এই যে দারুণ লাগছে দেখতে। ও দেখো, হানি ফলসের সামনে ও দেখো, ঝর্ণাটা একবার দেখুন। এখানে হ্যাঁ। কবিতা পার হচ্ছে, ওদিকে বাবা বাবা। আসছে। জুতা রিমুভ। বাবা জুতা খুলতে হবে বাবা, আস্তে 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 জুতাটা খুলে নাও না। বলো, দারুণ জায়গা, দারুণ। কত উঁচু থেকে পড়ছে, আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না কত উঁচু থেকে পড়ছে। দারুণ জায়গা এটা। রুকো, আর এদিকে বাবা জলের মধ্যে পা ডুবিয়ে আসো, तो आ जाओ। জলের মধ্যে পা ডুবিয়ে আসো, কোনো ব্যাপার না। ওদিকে পাপা বসে আছে, नहीं नहीं, वो पानी के अंदर डिसबैलेंस हो सकता है, इसलिए मैं हूँ। জলের মধ্যে পা দাও। धीरे धीरे, हाँ চলে এসছে, বাবাও চলে এসছে। দারুণ লাগছে। है ना, वो बहुत अच्छा एसी का हवा दे रहा है। और इससे पहले वाले बंदे को आया था, यहाँ पर स्विमिंग कर सकता है इसके अंदर, ये बुलबुला, हाँ हाँ, वहाँ पर हल्का सा बाउंड्री किया है, वहाँ स्विमिंग कर सकता है। नेचुरल स्विमिंग पूल है ये। हाँ, नेचुरल स्विमिंग पूल। অরুণজি আরো কাছে যাচ্ছে। स्विमिंग स्विमिंग स्विमिंग। यहाँ से फोटो अच्छा आएगा इधर से। দারুণ লাগছে দেখতে, দারুণ। অসাধারণ জায়গা, অসাধারণ, সত্যি বলছি। দারুণ জায়গা, দারুণ। আমি চারিদিকটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বহু উঁচু থেকে, Wow! বহু উঁচু থেকে পড়ছে ফলসটা, একদম উঁচু থেকে। দুর্দান্ত লাগছে। এখানে আসলে এই জায়গাটা একদম মিস করবেন না, দুর্দান্ত জায়গা। এখন ওখান থেকে কবিতা বেরিয়ে আসছে। হ্যাঁ, ইহা এই প্যারা জায়গাটা একদম মনে হচ্ছে কি और यहाँ swimming pool पकड़ना। হয় না, ঝর্ণার মধ্যে দিয়ে নিচের দিকে নেমে চলে আসে, এখানে এরকম লাগছে। एक पैर यहाँ रखना। কবিতা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে, Yes. অরুণজি হেল্প করছে। हाँ, एडवेंचर वाला आदमी है, हो सकता है आराम से। आ जाओ। কবিতা অনেক মজা করলো। ওদিকে আহান বসে আছে অরুণজির সাথে। পাপা কি বলছো, আঙ্কেলকে বলো, আঙ্কেলকে বলো। কি বলছি? हाँ, छिलका से, ओ वाह। পাপা, পাপা এখন অরুণজির টুপি পড়েছে, দারুণ লাগছে। পাপা ওনা ফলসটা সম্পর্কে এক্সপিরিয়েন্স, তুমি তো একদম কাছে গেছিলা। এত কাছ থেকে এত বড় ওয়াটারফল কোনোদিনও দেখিনি। এত মজা লাগছে, জলটা এত ফ্রেশ আর ঠান্ডা, এত মজা লাগছে, মানে আমি কোনোদিনও এত মজা পাবো ভাবিনি। মুখ ধোয়ার এক্সপিরিয়েন্স তো নিশ্চয়ই দুর্দান্ত হবে, ঠান্ডা জল হবে। পুরো ফ্রেশ। পাপা আর নিজের তালে খেলছে লাঠি দিয়ে। এতক্ষণে সূর্যের তেজটা একটু কমলো, আর এখন পরিবেশটা বেশ ছায়া হয়ে গেল চারিদিক। দারুণ লাগছে, চারিদিক একদম সবুজ, দেখুন চারিদিক সবুজ হয়ে আছে। আর উপর থেকে বিশাল উঁচু থেকে ঝর্ণাটা পড়ছে। এটা ঝর্ণা যদি দেখতে হয় তাহলে কিন্তু এই সময়টাতেই আসতে হবে। দারুণ লাগছে, দারুণ, অসাধারণ এক্সপিরিয়েন্স এটা। অরুণজি আমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাবে বললো, তো ওখানে আমি যাচ্ছি। অরুণজি এই যে হাত দিয়ে উপর দিকে উঠলাম, চলুন যাওয়া যাক।
অরুণজি আর আমি উপরের দিকে উঠছি। হ্যাঁ, সিঁড়ি করা আছে, সিঁড়ি করা আছে, অসুবিধা নাই। लोकल प्रकृति को पूजा करता है, तो ये पूजा करने की जगह भी है। आइए मैं आप लोग का हनी फॉल्स का एकदम पास में ले जाके वहाँ का जो हनी जैसा फील, जैसे हम हनी खाते ना, तो ऐसा फील होता है। अभी गर्मी के सीजन में आपको यहाँ पर ऐसा फील होगा। थोड़ा भाई देखना रास्ता थोड़ा सा फिसलने का चांसेस होता है यहाँ पर। আমাদেরকে একটু শান্তভাবে আসতে হবে, আমাদেরকে একটু দেখে শুনে যেতে হবে। অরুণজির কাছে ইজি, আমাদের কাছে একটু কম ইজি। রাস্তাটা দেখে দেখে যেতে হবে, কতগুলো যে যোগ ধরবে তার ঠিক নাই। ও হে তোমার বাহুবলী সিনেমার সেট। बिल्कुल हनी वाला फील होगा। आइए অসাধারণ, 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 অসাধারণ লাগছে, অসাধারণ। आइए यहाँ पे खड़ा हो जाइए, ऐसा लगेगा मैं प्राकृतिक के गोद में हूँ। আছে দূরে, দুর্দান্ত লাগছে। आप यहाँ खड़ा होके देखिएगा। একদম হানি ऐसा ফলসের लगेगा। কাছে অরুণজি এখানে। हेलो, এর থেকে দুর্দান্ত এক্সপিরিয়েন্স আর হয় না। आप है ना ऊपर को देखना। यहाँ आइए भाई, यहाँ थोड़ी देर पानी लगेगा, लेकिन शांत होके देखते रहना। ये पानी का बहाव देखना, एक अच्छा सा मैसेज दे रहा है। कितना खुश होके अपना प्रकृति को दिखा रहे हैं हम कि हम इतना अच्छे ब्यूटीफुल है। एकदम। इसलिए इनको भाषा को हमारे को समझना होगा, उनके गोद में हमको जाना होगा, नेचर बिल्कुल अंदर घुसना होगा, तभी बड़ा अच्छा लगता है। और ये तभी मुमकिन है जब हमारे दिल में नेचर के लिए रेस्पेक्ट हो और हम उनको मानते हैं। একদম। आप फील कीजिए, मैं स्पेशली आपको यहाँ फील कराने के लिए लाया। चलो चलते हैं, कपड़ा गीला हो जाएगा फिर। আমি কি বলছি, ওখানে কেমন লাগছে তুমি? আমি দুর্দান্ত লাগছে। অরুণজি বাংলা বলার চেষ্টা করছে, नहीं नहीं, মোটামুটি বলতে পারছে, কিন্তু দারুণ লাগছে। मैं ट्राई कर रहा हूँ। কিন্তু সত্যি কথা বলতে এই ঝর্ণাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এত মানে কি বলবো, এত জল আসছে, মানে এটা যদি मौसम भी बहुत अच्छा রাস্তার हुआ ধারে है, কোথাও बारिश থাকতো होने না, से ऐसा मन এটা দেখার नहीं জন্য होता। এত লোক আসতো, মানে বলার কথা নাই। একদিক থেকে ভালো যে এটা একটু ভেতরে আছে, তো এত ভিড় হচ্ছে না, একদম নেচারের কোলে আছে এই ঝর্ণাটা। চলো ভাই, অবশ্যই আসবেন এবং অবশ্যই দেখবেন এটা। আহানকে দেখুন কিভাবে ও বসে আছে, ये চুপচাপ आप বসে चलते समय আছে। लेना ये। দারুণ। चलो चलो कोई नहीं, चलो। তো যাই হোক, আমরা এখন হানি ফলস থেকে বেরিয়ে যাচ্ছি আবার আমাদের হোমস্টের দিকে। দাঁড়াও, হ্যাঁ বলো। वो डॉगी को बाय बाय करो, डॉगी को, কি করছো গো? डॉगी को बाय बाय करो। ভয় লাগছে, খুব ভয় লাগছে। তোমাদের যোগ ধরার পর থেকে আমার মনে হচ্ছে কখন ধরেছে। যোগ ধরলে পরে একটু ইচিং টাইপের হবে, ওটা অসুবিধা নাই, ওটা হলে পরেই বুঝতে পারবা। ওখানে যাবো। এখানে জলের পাইপটা খুলে যাবো? গেছে, কবিতা নেই, যাবো। লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখান থেকেই জল তো যাবো নিচের না। গ্রামে যায়, যতটা সম্ভব আমরাও হেল্প করে দিই। দারুণ লাগছে। আমার পায়ে কিন্তু আবার একটা যোগ ধরেছে, আমি ছুটাবো না, অরুণজিকে বলবো ছুটাতে। পায়ের মধ্যে কুটকুট কুটকুট করে কামড়াচ্ছে। वैसे कोई साइड इफेक्ट नहीं होता है। कहाँ है? यहाँ पर है। अरे इसका फोटो ले लो। हाँ हाँ, ये बच्चे है দাঁড়াও চুপ করে। छोटो আরো আছে, জুতায় অনেকগুলো আছে। ये वाला है जूते में, अंदर ये वाला नहीं है? नहीं नहीं, ये वाला बाहर नहीं नहीं। এইসব ট্রেকিং এ একটা, এইসব ট্রেকিং এ একটাই ব্যাপার যে উঠতে যতটা অসুবিধা হয়, নামতে কিন্তু তার থেকে বেশি অসুবিধা হয়, হাঁটুতে কিন্তু বেশি প্রেসার পড়ে। আমার এর আগেও অনেকবার যোগ কামড়েছে, আমাকে যোগ ধরেছে, আর এবারও ধরলো। সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে যোগ যদি কামড়ায় তাহলে কিন্তু হালকা প্রথমে চুলকাবে, তারপর একটু একটু করে মনে হবে যেন পিঁপড়া কামড়াচ্ছে, তখনই বুঝতে পারবেন যোগ ধরেছে। ছাপ আছে, তাহলে তাহলে ছাপ আছে শিওর। গোবিন্দভোগ চালের মতো যদি গন্ধ বেরোয় তাহলে ছাপ আছে। আওয়াজ করে যাও।
তাহলে সব থেকে বেশি যোগ কিন্তু আমাকেই কামড়ালো। বাবাকে একটা ধরেছে আর আমাকে দুটা, কবিতাকে ধরেনি এখনো। এবার আমরা নিচের দিকে নামছি। বাবা আস্তে আস্তে নামো, পাগুলোকে আস্তে আস্তে ফেলো। হ্যাঁ ওরকম ঘুরে ঘুরে ফেলো, তাহলে ভয় থাকবে না। হ্যাঁ পাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলবা। ওই যে দূরে দেখা যাচ্ছে রাস্তা, ওইখানে সবাই আমরা নামছি। অনেক নিচে নামতে হবে এখন। সবাই পাগুলোকে বেঁকিয়ে বেঁকিয়ে ফেলো বাবা। সবাই আমরা এইভাবে নামছি আস্তে আস্তে। সাকসেসফুলি ডান আওয়ার হানি ফলস ট্রেক। সব থেকে বেশি মজা করেছে কবিতা, আর ভয়ও পেয়েছে কবিতা জোকের জন্য। সব সময় প্যান্ট গুটিয়ে রেখেছে। কি কি তুমি জল দিয়ে মুখ ধুচ্ছিলা? হ্যাঁ গুড বয়। দাদু ভাই এগুলো কি দাদু ভাই? এটা কি বলে দাও তো বাবা, এটা কি, এটা কি বলে দাও? কি আছে এটা? झरना। गुड बॉय। अरुण जी, इस जगह का नाम इस असम लिंग क्यों पड़ा? हाँ, ये आपने अच्छा क्वेश्चन किया। वो एक्चुअल में क्या है, मैं आपको शॉर्टकट में मैं बताना चाहूँगा कि यहाँ पर असम लिंजे में सबसे ज़्यादा राई कम्युनिटी है। तो यहाँ पर हर चीज़ कम्युनिटी है, जैसे कि मतलब राई कम्युनिटी हो गया, बुद्धिस्ट कम्युनिटी हो गया, और इसी प्रकार से मतलब भुटिया है, लेप्चा है। हमारे वहाँ पर जैसे टाइटल अलग अलग होता है। हाँ ऐसे ही। तो जितने भी राय हैं, जो आप लोग रॉय होता है, कुछ ऐसे होता है। तो राय कम्युनिटी ज़्यादा होने की वजह से उनका अलग से भाषा हुआ करता था। तो मैंने भी अभी ये सुना हूँ, इसका अब बहुत पुराना कथा है बोलता है। तो राय कम्युनिटी ज़्यादा है और उसका लैंग्वेज भी है। तो उस लैंग्वेज में असम नहीं अछाम बोलता है, तीनों तरफ से पानी से ढका हुआ बीच का जमीन। हाँ जैसे ये हो एक तोकचेंग नदी, तोकचेंग खोला है, तोकचेंग खोला वहां से वो नीचे गया है, और उधर से भी एक पाकिंग से आते समय एक खराब रास्ता आपने देखा होगा, वो भी एक खोला है। तो यहाँ से यहाँ तक घिरा हुआ, तीनों तरफ पानी से घिरा हुआ जमीन को अछाम बोलता है। तो पूरा एरिया को अछाम। तो करते असम से धीरे धीरे ये असम में कन्वर्ट हो गया। तो लोग क्या है टंग बदलते रहते हैं ना, तो समय के साथ साथ टंग बदल गया, तो असम हो गया, असम हो गया। तो असम में बहुत सारे ये एक जीपीयू है, तो बहुत सारे सब विलेज है, जैसे कि असम पास्टिंगा ये हो गया, असम लिंगजे उधर हो गया, असम गैरी गांव हो गया, असम डारा गांव हो गया, असम मंदिर डाड़ा हो गया। तो एक असम लिंगजे को उन्होंने पूरा जीपीयू है, ब्लॉक है, उस ब्लॉक में से छोटा गांव ऐसे करके, इसलिए तब वो तीनों तरफ पानी से खोला से ढका हुआ बीच का जमीन को एक पेनिनसुला टाइप का, तो उसको बोलता है कि बोलता है उसकी भाषा में असम। हाँ कहाँ है बोला, वो असम में, मतलब वो उस टाइम समझ गया बंदा, हाँ वो चारों तरफ या तीनों तरफ नदी से खोला से ढका हुआ बीच का जमीन है। तो मतलब इसका मीनिंग है नदी तीनों तरफ नदी। हाँ वो भी किसकी भाषा में, राय कम्युनिटी के भाषा से। तो राय कम्युनिटी यहाँ जिस कम्युनिटी जहाँ पर ज्यादा रहता है उसका ही तो बोलबाला चलता है, उसका ही भाषा चलता है, तो इस वजह से असम लिंगजे नाम पड़ा। এখন বেরিয়ে গেলাম অরুণ জি আর আমি, আর এদিকে গোপাল। একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাবো। সিকিমে লোকাল মানুষজন যারা গরু পালন করেন, তারা দুধ যেটা কালেক্ট হয়, তাদের যেটা দুধ কালেক্ট হয় গরু থেকে, সেই দুধটা কিন্তু কোথায় বিক্রি করবে সেই নিয়ে কোনো টেনশন নাই। ওনাদের একটা নিজস্ব মিল্ক কালেকশন সেন্টার আছে, এটা কিন্তু সিকিম সরকার থেকে পরিচালনা করা হয়। সেই মিল্ক কালেকশন সেন্টারে গিয়ে সমস্ত দুধ ওনারা দেন, এবং দুধের কোয়ালিটি ওখানে চেক করা হয়। কোয়ালিটির উপর নির্ভর করে তখন কিন্তু দুধের দাম ওনারা পেয়ে যান, এবং সেটা মাসে একবার করে টাকা, সারা মাসেরটা একসাথে কিন্তু ঢুকে যায়। এটা একটা দারুণ ব্যাপার। তাতে কি হয়, তাতে সাধারণ মানুষের যে সমস্ত দুগ্ধজাত পণ্য ওরা উৎপাদন করে সেগুলো বিক্রি করার কোনো টেনশন হয় না। আমাদের ওখানে যেরকম
কি হয় যে যে সমস্ত দুধ গোয়ালারা বের করে আনে সেগুলো কোথায় বিক্রি করবে না করবে সেগুলো নিয়ে কিন্তু মস্ত বড় ওনাদের একটা টেনশন থাকে। এখানে কিন্তু সেই জিনিসটা নাই, সরকার ওনাদের কাছ থেকে সেই জিনিসগুলো কিন্তু খুব সহজভাবে কালেক্ট করে নেয় এবং বিজ্ঞানসম্মতভাবে। তার ফলে কি হয়, দুধের কোয়ালিটি একদম ঠিক থাকে। तो हम दूध को अच्छी क्वालिटी देना होता है और उसके बाद हम जितना दूध देते हैं वो क्या है, गवर्नमेंट हमारे को 8 रुपये पर लीटर इंसेंटिव भी देता है। जैसे कि मेरा दूध हो गया 45 रुपीज़ पर लीटर आज की जो टेस्ट करके, उसके बावजूद साल भर में मेरा अगर हो गया सब 500 लीटर हो गया इंटू 8 रुपीज़, ये करके हमारा का अकाउंट में हमारा क्या बोलते हैं गवर्नमेंट दे देता है। तो हमारे को दूध का कोई दिक्कत नहीं है। बहुत अच्छा सिस्टम है। हाँ वहाँ बहुत दिक्कत होता है, दूध कहाँ पर बेचे, ऐसा बहुत। नहीं इधर आप जितना भी, कभी कोई ऐसा बंदा है जो घर में गाय का फार्म खोल रखा है, मैन पावर रखा है, और एक बंदे मतलब एक ही दिन में 100 लीटर 150 लीटर भी निकालता है, उसका सैलरी बोलो या महीने का इनकम सब कुछ निकाल के, गाय को फीड वगैरह होता है ये सब कुछ करके भी उन लोग का 60,000 70,000 ऐसे, मतलब वो उसका कोई वो नहीं चाहिए, वो खुद ही काम करता है और खुद ही दूध निकालेगा और दूध तो ले जाने का कोई टेंशन ही नहीं है। गवर्नमेंट वो जो सिक्किम मिल्क यूनियन बोलता है, वो बोलता है तुम क्वालिटी का और कितना भी दूध निकालो, हम लेने के लिए राजी है, लो इंसेंटिव भी ले लो, ऐसा होता है। तो दूध का कोई टेंशन नहीं, हर एक घर में हमारा घर का खाने पीने के लिए, हाँ, और बेचने के लिए हर एक घर में गाय रखा हुआ है। ये एक चीज बहुत अच्छा है, बहुत अच्छा। हाँ, गांव के लिए एक ये अच्छा पहल है। हमारे वहाँ पर क्या होता है, हमारे वहाँ पर दूध अगर कम हो गया हाँ और हमने उसको बोला हम 5 लीटर लेंगे, हाँ उसको हुआ 4 लीटर, हाँ बस। तो 1 लीटर हमारे यहाँ भी मतलब पहले तो हुआ होगा, तो उस टाइम एक कहावत है, एक घर का गाय एक नाली का गाय, नाली का गाय मतलब नाली का पानी भी ऐड कर देगा, बोला वो नहीं चलता है। এই যে সবুজ বিল্ডিংটা দেখছেন, এটাই হলো কিন্তু মিল্ক কালেকশন সেন্টার। এই বিল্ডিংয়ে এইভাবে লাইন পড়ে, এইভাবে পরপর সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আর ওইখানে মিল্ক টেস্টিং হচ্ছে। এবার যার দুধের গুণমান যেই রকম, হ্যাঁ, যার দুধের গুণমান যেই রকম সেই রকমভাবে এই দেখুন মিল্ক টেস্টিং হচ্ছে এখানে। এটা হলো মিল্ক টেস্টিং মেশিন। এখানে দুধের গুণমান কিন্তু নির্ধারণ হয়, যার দুধের গুণমান যেই রকম সেই হিসাবে দুধের দাম দুধের যে ওনার থাকে সে সেইভাবে পায়। মানে আপনি যদি জল মেশান তাহলে কিন্তু আপনার দুধের দাম কমে যাবে। এই দেখুন এইভাবে স্যাম্পেল এখানে কালেক্ট হয়, এখান থেকে একটু স্যাম্পেল নিয়ে এই মেশিনে কিন্তু রাখা হয়। খুব ভালো প্রযুক্তি এটা। আচ্ছা, এইখানে দুধটাকে যেগুলো দুধ কালেক্ট হচ্ছে সেই দুধগুলো এর মধ্যে রাখা হয়, এটা এখানে কিন্তু ঠান্ডা থাকে, তার ফলে দুধ কিন্তু নষ্ট হয় না। আচ্ছা, খুলে দেখিয়ে দিচ্ছে, এই দেখুন এইভাবে দুধটা এখানে ঠান্ডা হচ্ছে। আচ্ছা, টেম্পারেচার ওখানে মেনটেন হচ্ছে 22 ডিগ্রি ওখানে লেখা আছে, এই টেম্পারেচারেই দুধটাকে রাখা হচ্ছে। আচ্ছা, এখানে আপনি যতটা দুধ এনেছেন দুধের গুণমান অনুসারে এখানে কিন্তু দুধের যে কালেকশন হলো সেটা এখানে এই কম্পিউটারে কিন্তু এটা এখানে নথিভুক্ত হয়ে যাচ্ছে। নথিভুক্ত হওয়ার পরে এই যে মেশিনটা দেখছেন, এই মেশিন থেকে আপনার একটা স্লিপ বেরোবে, যেই স্লিপে লেখা থাকবে আপনি কত লিটার দুধ দিলেন আর কি গুণমানের দুধ দিলেন, তার উপরেই কিন্তু আপনার টাকাটা নির্ধারণ হবে, যেটা ডিরেক্ট প্রত্যেক মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। ওই যে দুধ ওখানে কালেক্ট হয়ে গেল, এখানকার দুধ, ওটা এখন চলে গেল ঠান্ডা হওয়ার জন্য ওইখানে। এবার অরুণজির পালা, অরুণজি দুধ এখানে দিয়ে দিচ্ছে নিজের এতে। অরুণজি এখানে দুধ দিয়ে দিল, এবার এখান থেকে কালেক্ট হবে এই যে স্যাম্পেলটা এখানে চলে আসবে, এইখানে এই স্যাম্পেলটা এখন এখানে টেস্ট হবে। আচ্ছা, এই ঘর থেকে যে পাইপটা দেখছেন এটা বেরিয়ে গেছে,
এই পাইপটাতে কিন্তু ওখানে দুধের টেম্পারেচারটা মেনটেন করা হলো। ওই টেম্পারেচারের দুধটাই মানে সঠিক টেম্পারেচার দুধটা নিচের দিকে এই পাইপের মাধ্যমে একদম ডিরেক্ট গিয়ে ওই গাড়ির যে কন্টেনারগুলো আছে ওই কন্টেনারে গিয়ে জমে যাচ্ছে, আর সেখান থেকে একদম সিকিম সরকারের কাছে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তারপর সেটা ডিস্ট্রিবিউট হবে। ये हो रहा आज ढीलो भाई क्या हो। और ये मेरा लीटर एल से लीटर 9 लीटर 800 ग्राम। उस दूध के अंदर फैट पर्सन है 4.4 और SNF बोलता है जो छुर्पी जो बोलता है ना। एक होता है दूध में दो चीज होता है, एक फैट होता है एक छुर्पी होता है। तो छुर्पी 7.9, तो इसको मिला के कैलकुलेशन करके उन लोग निकालता है 45 रुपीज 45.82 रुपीज पर लीटर। तो मल्टीप्लाई करो 9.8 में तो हमारा ये हो गया 449.4 रुपीज। हाँ तो ऐसे हाँ सिर्फ दो से। तो ये क्या है, आप आज के देखें अमाउंट छोटा लगेगा, पर इसी को एक महीने में साथ में आता है तो हाँ बड़ा अमाउंट हो जाता है। तो नॉर्मली जो बंदा कहीं अभी ऐसा है, फिर इसके लिए दिन भर का सपोज मैंने आपको बोला 15,000 16,000 17 20,000 21,000 है ना, तो वो उसके लिए सुबह से लेकर शाम तक उसके ऊपर लगे रहना है, कोई जरूरत ही नहीं है। सुबह एक बार चारा खिलाओ, साफ सफाई कर दो, फिर शाम को दूध निकालो, साफ सफाई कर दो, खिला दो, बस दिन भर छुट्टी है। निकलता है हाँ दोनों टाइम निकलता है ना। तो शाम का दूध निकाल के मैं इसमें डाल के और लटका देता हूँ बाहर। तो नेचुरल फ्रीज है। हाँ वो फ्रीज की जरूरत नहीं है। कोको के डाको আবার বৃষ্টি শুরু হলো, খুব উপভোগ করছিলাম, ইচ্ছা করছিল এখানেই থেকে যাই, কিন্তু আজ আমাদের বেরোতে হবে, তাই এবার একটু প্যাকিং এর পালা। বৃষ্টি শেষে বাইরে বসেই ব্রেকফাস্ট সেরে নিলাম। তো বন্ধুরা কেমন লাগলো এই ব্লগটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে উপরের দিকে নিয়ে যেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ। টাটা জি। একদম अब आइए हमारे घर जरूर। हाँ ठीक है, थोड़ा सा नरम हो गया उसको पहले खाइए। अरे यहाँ तक पहुँच गया बड़ी बात है। টাটা।